প্রচুর আমরা দেখেছি পথসভায় ছিলাম, মানুষের কোথাও যেন একটা ভিড় তৃণমূলে লক্ষ্য করছে, যেখানে আমরা বিজেপির কিছু আমাদের মিডিয়ার সংস্থা অন্য কারো বিজেপি কভার করছে, দেখা যায় মানুষ নেই। এবং তোমাকে বলে রাখি, এখানকার যিনি তৃণমূলের এক টাইমে দলীয় কর্মী ছিলেন, এখন বিজেপির প্রার্থী, তিনি বলেছেন পুরনো কারখানা, যে দমদমের বুকে যে কারখানাগুলো আছে, সৌগত রায় নাকি উজ্জীবিত করতে পারেনি। উনি আগামী দিনে এসে উনি যদি যেতেন উজ্জীবিত করবে, কি বলবে? দেখুন, এই কারখানা থাকা, কারখানায় যাওয়া, শিল্প, এগুলো একটা টেকনিক্যাল কতগুলো ব্যাপার থাকে। একটা কারখানা যদি বন্ধ হয়ে যায় সেটা সঙ্গে সঙ্গে তোলা, ওটা অনেক ঝামেলা। হ্যাঁ, যেসব কারখানা অনেক ওখানে কমপ্লিকেটেড ব্যাপার। এটাকে করতে গেলে অনেক মানে সৌগত রায়ের মতো মানুষ থাকলেই কিন্তু এটা হবে। যে কোনো মানুষ কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারবে না। দাদা সলভ করার চেষ্টা করছেন, আশা করছি আগামী দিনে নিশ্চয়ই যেসব কোম্পানি খুলবে। আর একটা লাস্ট প্রশ্ন, আজকে এই বিশাল শোভাযাত্রায় প্রচুর মানুষের ভিড় দেখা গেল, এবং আমি বলে দিই একজন সিনিয়র মানুষ যাকে আমি এনআই বাংলা টিভি দর্শকদের তুলে ধরবো, উনি মানে বয়সে আমাদের থেকে অনেক বয়স হয়ে গেছে, কিন্তু উনি আমার কাছে বক্তব্য দিয়েছেন যে সৌগত রায়ের পুরনো ইতিহাসটাকে নিয়ে ডিকশনারি। কি বলবেন আজকে তার মতন মানুষ বলছে ডিকশনারি সৌগত রায়? না, সৌগত রায় ডিকশনারি তো বটেই, কারণ উনি এমন একজন শিক্ষিত মানুষ। এবং শুধু তাই নয়, এখনও এই বয়সে উনি কিন্তু স্টাডি করেন। আমরা দেখেছি অনেক মিটিংয়ে বসে সামনে একটা পেপার রইল, মিটিংয়ের মতো চলছে, উনি কিন্তু পেপারটাকে স্টাডি করে যাচ্ছেন। তাই ওনার শিক্ষাগত যোগ্যতার সঙ্গে ওনার যে আকাঙ্ক্ষা, আগ্রহ, উনি এখনও করে চলেছেন। তারপরে সাথে ডিকশনারি ছাড়া আর কি বলা যায়।